আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা সমগ্র কল্যাণ রেখেছেন কোরআনের মধ্যে। যে ব্যক্তি এই কোরআন পাঠ করবে এবং সেই অনুযায়ী আমল করবে, সে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হবে। তার সাথে সাথে কোরআন পাঠ করার জন্য তার পিতামাতাকে পরানো হবে নূরের টুপি। কেমন হবে সেই দৃশ্য, চলুন হাদিসের আলোকে জানার চেষ্টা করি। হযরত মুআজ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে ও তাহার উপর আমল করে, তাহার পিতামাতাকে কিয়ামতের দিন এমন একটি নূরের টুপি পরানো হইবে, যার আলো হবে সূর্যের আলোর থেকেও অধিক, যদি এই সূর্য তোমাদের ঘরে উদিত হইত। অতএব যে স্বয়ং কোরআনের উপর আমল করবে, তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা হইতে পারে? আবু দাউদ। প্রিয় দর্শক, এর ফায়দা জানতে গেলে আমাদের পরবর্তী সময়টুকুও ভিডিওটি দেখতে হবে। কোরআন পাঠ করা ও উহার উপর আমল করার বরকত এই যে, কারীর পিতামাতাকে এমন তাজ পরানো হইবে, যার আলো সূর্য হইতে বহু গুণে উজ্জ্বল। যদি এই সূর্য তোমাদের ঘরের মধ্যে হয়, অর্থাৎ সূর্য কোটি কোটি মাইল দূরে থাকা সত্ত্বেও এত অধিক আলো দান করছে, তারপরও যদি সেই সূর্য তোমার ঘরে হয়, তাহলে নিশ্চয়ই বহুগুণ আলো দান করবে। যে ব্যক্তি কোরআন পড়বে, তাহার পিতামাতাকে উজ্জ্বল জ্যোতির্ময় তাজ পরানো হইবে। সেই তাজটির উজ্জ্বলতা এতই অধিক হবে যে, তার আলো উদিত সূর্যের চেয়েও বহুগুণ উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। ভাবুন, পিতামাতার যখন এত বড় সম্মান, তখন যে কোরআন তেলাওয়াত ও তার উপর আমল করবে, সে ব্যক্তি কতই না সম্মানের অধিকারী হবে। আল্লাহ তাআলা তাকে কতই না সম্মান দান করবেন। পিতামাতাকে এত সম্মান দেওয়ার কারণ এই যে, পিতামাতাই তাহার জন্ম ও শিক্ষার একমাত্র কারণ। হাদিস শরীফে আরও বর্ণিত আছে, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে ও সেই অনুযায়ী আমল করে, তাহলে তাকে নূরের তৈরি একটি তাজ পরানো হবে এবং তাহার পিতামাতাকে 2টি জোড়া পরানো হবে। তাহারা আরজ করিবে, হে আল্লাহ, এই জোড়াসমূহ কিসের বদলে? তখন ইরশাদ হইবে, ইহা হলো তোমাদের ছেলেমেয়ের কোরআন পড়ার বিনিময়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আপন ছেলেকে কোরআন শরীফ নজরানা পড়ায়, তাহার অজ্ঞপশ্চাদের পাপ মাফ হইয়া যায়। আর যে হেফজ করাইবে, তাহাকে কিয়ামতের দিন চতুর্দশী পূর্ণচন্দ্রের সমতুল্য করিয়া উঠানো হইবে এবং তাহার ছেলেকে বলা হইবে, পড়িতে থাকো। ছেলে যখন একটি আয়াত পড়িবে, পিতার একটি দরজা বুলন্দ হইতে থাকিবে। এইভাবে সে সমস্ত কোরআন শরীফ পূর্ণ করিবে। সন্তানকে কোরআন শরীফ পড়ালে এইসব মর্যাদার অধিকারী হবেন। আল্লাহ না করুক, আপনি যদি ছেলেকে 2-4 পয়সার লোভে ধর্মীয় শিক্ষা হইতে বঞ্চিত রাখেন, তাহলে চিরস্থায়ী তাকে সমস্ত ভালো হইতে বঞ্চিত রাখলেন। তাছাড়া আপনাকে আল্লাহর আদালতে রীতিমতো হিসাব দিতে হবে। তাই নিজের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণে তাদেরকে এগিয়ে দিন। এই ভিডিওটি অবশ্যই অন্যদের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই বিষয়গুলি জানতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।